আমরা একটা সময় মনে করতাম যে আমাদের সময়গুলো বাড়তেছে, আমাদের হায়াত বাড়তেছে। ধরেন আমি 25 বছরের ছিলাম, এখন 26 বছর পদার্পণ করেছি। কেউ 30 বছর ছিল, সে 31 বছর পদার্পণ করেছে। 60 বছরে ছিল, 61 বছরে সে পদার্পণ করেছে। এখন মনে করতেছে যে আমার হায়াতটা বাড়তেছে। আসলে কি আমাদের হায়াত বাড়তেছে না কমতেছে? হায়াতটা কমতেছে। কারণ আমার হায়াত যতটুকু ছিল, 50 বছর বাঁচবো নাকি 60 বছর বাঁচবো, সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। আমার হায়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন আমরা রূহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা আমাদের হায়াতটা ওখানেই নির্ধারণ করে দিয়েছে যে আমি কতটুকু বাঁচবো, কতটুকু দুনিয়ার নেয়ামত, কতটুকু দুনিয়ার আলো বাতাস গ্রহণ করতে পারবো। আল্লাহ তাআলা আমার জন্য সেখানে সবগুলো নির্ধারণ করে দিয়েছে। এতে করে আমাদের স্মরণীয় যোগ্য হলো আল্লাহ তাআলা আমাদের হায়াতটুকু দিয়ে দিয়েছেন নির্ধারণ করে। এতে করে আমাদের হায়াতটা বাড়তেছে না, বরং আমাদের হায়াতটা কমতেছে। আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে মৃত্যুর কবলে পড়ে যাচ্ছি। আস্তে আস্তে করে আমাদের হায়াতের দেওয়ালটা খসে পড়তেছে। আমার হায়াতের দেওয়াল থেকে একটা বছর চলে গেছে, মানে আমার হায়াতের দেওয়াল থেকে একটা ইট খসে পড়ে গেছে। আমার তো আনন্দ করার কথা নয়, আমার আনন্দ করার কথা বাদ দিয়ে আমার কান্না করার কথা দরকার ছিল যে আমি গত একটা বছর আমি কি করেছি। আমার এই চিন্তা ধারণা আমার মাথায় থাকা দরকার ছিল, কিন্তু সেই চিন্তা ধারণা বাদ দিয়ে আমি দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায়, আনন্দ উৎসবে নিজেকে মেতে দিয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি যে আনন্দ করতেছ, তুমি যে ঘুরে উঠাইতেছ, সুম্মা ইলাইহি তুরজাউন, তুমি যাই করতেছ, যত লাফালাফি করো, পারাপারি করো, দুনিয়ার মস্ত বড় তুমি মাতাব্বর হয়ে যাও, তুমি বড় নেতা হয়ে যাও, এমপি হয়ে যাও, মন্ত্রী হয়ে যাও, কিন্তু তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে কিনা? আবার সে আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে ফিরে যেতেই হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। আমাদের একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, ওই নির্ধারণ সময়ের ভিতরে আমরা আমাদের আখিরাতের মানসামানা তৈরি করতে হবে। কি করতে হবে? আখিরাতের ফুজি তৈরি করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক মানুষকে, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে পালান করা যাবে? কখনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো, তোমরা যদি একেবারে কঠিন থেকে কঠিন সিন্ধুকের ভিতরে তোমরা পলায়ন করে থাকো না, তোমাদেরকে মৃত্যু সেখানে আগ্রাসন করবে, তোমাদেরকে মৃত্যু সেখানে ধাওয়া করবে, সেখান থেকে তুমি ধরা খেয়ে যাইবা। মৃত্যু থেকে পলায়ন কোনো পথ নাই। পথ আছে? পথ নাই। মৃত্যুটা এমন একটা জিনিস, কখন কোথায় কোন জায়গায় আপনার আমার মৃত্যু নির্ধারণ করতেছে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমি যে মসজিদে আসছি নামাজ পড়ার জন্য, মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাইতে পারবো সেই গ্যারান্টি আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোথায় মৃত্যুবরণ করবে, কোন জায়গায় তার মৃত্যু নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু সেই বান্দা জানে না। আমার মৃত্যু কোথায় হবে, কোন জায়গায় হবে, কোথায়, গাড়ির তলে পড়ে নাকি পানিতে পড়ে নাকি আগুনে পড়ে, আমি কি জানি? জানি না। এজন্য প্রিয় হাজরিন, এই মৃত্যুটা আসার আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমার হায়াতের জীবনটা আস্তে আস্তে করে বরফের পানির মতো পড়ে যাচ্ছে। আমার হায়াতটা একেবারে সংকীর্ণ, আমার মৃত্যুটা একেবারে আমার সংকীর্ণ নিকটে, কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না এখন। অথচ আপনার আমার সামনে প্রতি মুহূর্তে কত আত্মীয় স্বজনের আমরা মৃত্যুর খবর শুনতে পাই। কত মৃত্যু মানুষের আমরা আমার জানাজা নামাজ পড়ে আসি, কবরস্থ করে আসি। সেখান থেকে যদি ওই সময়টা যদি আমি আমাকে যদি সেখানে নির্ধারণ করতাম যে এই মুহূর্তে যদি এই লাশটা যদি অমুকের না হয় আমার হইতো, তাহলে আমার কি অবস্থা হইতো, এটা কখনো চিন্তা করছি? কখনো আমরা চিন্তা করিনি।
কারণ মৃত্যুটা অবশ্যই অবশ্যম্ভাবী মৃত্যুটা। আর আমরা মনে করি যে হঠাৎ মানুষ মৃত্যুবরণ করে, আসলে মানুষ হঠাৎ মৃত্যুবরণ করে, কারণ তার হায়াতটা অতটুকু ছিল, সে সেখানে মৃত্যুবরণ করছে। হঠাৎ মৃত্যু বলে এগুলো কোনো কথা নাই। দেখবেন সে বাড়ির থেকে বের হয়েছে, রাস্তায় বাজারে যাবে, প্রতিপদে সে ইন্তেকাল করছে, সে তো জানে না তার সেখানে মৃত্যুবরণ করবে, কারণ তার মৃত্যুটা ওখানে লেখা হয়েছে। এজন্য সে পায়ে হেঁটে হলো, গাড়ি দিয়ে হলো, সে সেখানে চলে যায়। তার মৃত্যুটা ওই জায়গায় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে, এজন্য সে সেখানে চলে যায়। তাহলে আমাদের এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো পথ নাই। এই জন্য আমাদের কি করতে হবে? মৃত্যুটা আমাদেরকে দুনিয়ার শেষ সম্পদ, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সমস্ত ভালোবাসা মহব্বত সবগুলো শেষ হয়ে যায় এবং আমাদের আমলের দরজাগুলো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরেই একটা মানুষের যখন সে মৃত্যুবরণ করার পরে তার সমস্ত আমলের দরজাগুলো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। একটা মানুষ যখন মৃত্যুবরণ করার পরে তার সমস্ত আমল দরজাগুলো বন্ধ হয়ে যায় তিনটা জিনিস ছাড়া: সদকায়ে জারিয়া, নেক আমল এবং সৎ সন্তান। এই তিনটা ছাড়া তার কবরের ভিতরে আর কিছুই যায় না। তাহলে মৃত্যুর আগে আমাদের কি করতে হবে? নেক আমল তৈরি করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে তার পরবর্তী সময়ের জন্য, অর্থাৎ আখিরাতের জীবনের জন্য সে সামানা তৈরি করে। কি করে? আখিরাতের জন্য সে পুঁজি তৈরি করে। এখন আমাদের মাঝ থেকে সময়টা আস্তে আস্তে করে চলে যাচ্ছে। আমাদের মাঝ থেকে আমাদের হায়াতের সময়টা, গুরুত্বপূর্ণ যে সময়গুলা, এই সময়টা চলে যাচ্ছে। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার হায়াত, তার সময়। এমপিত্ব চলে গেলে, মন্ত্রিত্ব চলে গেলে, চেয়ারম্যানে চলে গেলে, মেম্বারিত্ব চলে গেলে একটা সময় সে ফিরে আসতে পারে, সেগুলো আবার ফিরে আনতে পারে। কিন্তু সময় চলে গেলে সেই সময়টা আর ফিরে পাওয়া যাবে না। এজন্য সময় থাকতে আমাকে সময়কে কাজে লাগাতে হবে। সময় থাকতে আমাকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। সময় থাকতে আমাকে নামাজ পড়তে হবে। সময় থাকতে আমাকে রোজা রাখতে হবে। সময় থাকতে সমর্থবান হলে আমাকে হজ আদায় করতে হবে। আমরা এখন বর্তমানে দেখতেছি, উপলব্ধি করতেছি যে এখন ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেব আমাদের পিছনে আমাদেরকে রেখে ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে। কোথায়? মুসল্লি কি সামনে দাঁড়ায়? মুসল্লি ইমাম সাহেবের পিছনে তো দাঁড়ায় নাকি? একটা সময় আসবে, এখন বারবার যখন এলান করা হয়, মসজিদ থেকে আযান দেওয়া হয়, আপনাকে নামাজের জন্য ডাকা হয়, আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন, কিন্তু একটা সময় আপনার উপলব্ধি হবে, আমি না এখন নামাজ শুরু করব, আমি না এখন নামাজ পড়া শুরু করব, আমি রোজা রাখা শুরু করব। ওই সময়টা যখন আপনার চুলের মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, আপনার তখন হায়াতটা শেষ হয়ে যাবে। আপনি ইচ্ছা করলেও সে আপনি আর ইচ্ছা পূরণ করতে পারবেন না। করা যাবে? একটা সময় আসবে, আপনি এখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন, কিন্তু একটা সময় আসবে, একটা সময় নির্ধারণ করা হবে আপনার জন্য, যেদিন আপনি দুনিয়ার হায়াতটুকু শেষ হয়ে আপনি আখিরাতে যাত্রী হয়ে যাবেন, কবরে যাত্রী হয়ে যাবেন। ওই দিন ইমাম সাহেব আপনাকে সামনে রেখেই নামাজ পড়বে। সেদিন আর আপনি ইচ্ছা করলেও পিছনে দাঁড়াতে পারবেন না, সেদিন আপনাকে ইমাম সাহেব সামনে রেখে নামাজ পড়াবে। তাহলে সময়টা অনেক গুরুত্বপূর্ণ, সময় অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের ভিতরে ওয়াল আসর, সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে ডুবে আছে। তাহলে বোঝা গেল মানুষের সমস্ত দৈনন্দিন কাজ যা কিছু আছে সবগুলো সময়ের ভিতরে লুকায়িত আছে। এই সময়কে গুরুত্ব দিতে হবে, কারণ এই সময়টা যখন শেষ হয়ে যাবে, আপনার আমার হায়াতের সময় শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, তখন ইচ্ছা করলে আর নামাজও পড়া যাবে না, রোজাও রাখা যাবে না। ইচ্ছা করলে আপনি নামাজ কায়েমের সাথে, দিন কায়েমের সাথে কাজ করার জন্য যখন আপনি ইচ্ছা করবেন, সেই ইচ্ছা পূরণ করতে পারবেন না। এজন্য ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, একটা বুজুর্গের ঘটনা বলতেছেন তিনি,
তিনি বলতেছেন তিনি এই সূরা আসরের তাফসীর করতে গিয়ে তিনি আর বুঝে আসতেছে না। সূরা আসরের তাফসীর তিনি করতে গিয়ে সূরা আসরের তাফসীর তিনি আর বুঝে আসতেছে না। তিনি চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে তিনি দেখতেছেন এক বুজুর্গ ব্যক্তি বলতেছেন, ওই ব্যক্তির প্রতি রহম করো যার ফুজি গলে যাচ্ছে। ওই ব্যক্তির প্রতি রহম করো যার ফুজি কি হচ্ছে, গলে যাচ্ছে। এখন ইমাম রাজি রহমতুল্লাহ বলতেছেন, ফুজি আবার কিভাবে গলে যায়? অর্থাৎ তার যে সম্পত্তি আছে ওই সম্পদগুলো কি হচ্ছে, গলে যাচ্ছে। তার যে মাল সামানা ছিল সেগুলো কি হচ্ছে, আস্তে আস্তে গলে যাচ্ছে। তখন তিনি দেখলেন ওই ব্যক্তি যখন বারবার বলতেছে ওই ব্যক্তির প্রতি রহম করো যার সম্পদ যার মালগুলা গলে যাচ্ছে, তখন তিনি তার দিনের কাছে চলে গেলেন। বলতেছেন, ভাই কিভাবে তুমি বলতেছ তোমার সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে? ওই ব্যক্তি করতো বরফের ব্যবসা, কারণ বরফ তো আস্তে আস্তে টপ টপ করে গলে যায়। যখন বাতাসের সে আর্দ্রতা পায় না তখন সে আস্তে আস্তে করে গলে যায়, কারণ সে বরফের ব্যবসা করে। যখন বরফগুলো যখন আস্তে আস্তে করে গলে যাবে তখন তার ফুজিগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে ওই ব্যক্তি বলতেছে, এই যে বরফগুলো আস্তে আস্তে করে গলে যাচ্ছে, আমার সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। আমারও তো হায়াতের একটা সম্পদ আছে, আমার হায়াতের একটা নির্ধারণ সময় করে দিয়েছে। ওই আস্তে আস্তে করে আমার যখন হায়াত একদিন, 2 দিন, 3 দিন, এভাবে মাস বছর চলে যায়, আমার হায়াতের দিন, আমার হায়াত থেকে আমারও তো একটা ফুজি আছে, ওই ফুজিগুলো তো আস্তে আস্তে করে গলে যায়। তখন ওই ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি আর ওই সুযোগকে তিনি এটা দেখে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা এজন্য সময় পছন্দ করে বলতেছে, আজ সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের ভিতরে ডুবে আছে। কারণ সময়টা অতি গুরুত্বপূর্ণ। এজন্য আমাদেরকে সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে, সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। ধরেন এই পৃথিবী কিয়ামত হয়ে গেল, পৃথিবীর সমস্ত মানুষগুলা কি হয়ে গেল, দুনিয়া থেকে দুনিয়ার সফর শেষ করে আল্লাহ তাআলার কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়িয়ে গেলেন। তো যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন তাদের কোনো আফসোস আছে? কোনো আফসোস নাই। কিন্তু যারা জাহান্নামী তাদের আফসোস আছে। কিন্তু যারা জান্নাতি, যারা বেহেশতি, আমরা মনে করি তাদের কোনো আফসোস নাই, কিন্তু তাদের একটা আফসোস থেকে যাবে। সেটা কিভাবে? যারা জান্নাতে দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাত দান করবেন তাদের একটা আফসোস থেকে যাবে। তারা দুনিয়ায় থাকা অবস্থায় যদি আরো ভালো একটি আমল করতে পারতো, যদি বলতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে তারা যদি একবার সুবহানাল্লাহ বলতে পারতো দুনিয়ায় থাকা অবস্থায়, সাহেব দোকানে বসে বসে আড্ডা দিতেছে, বন্ধুদের সাথে ক্যারাম বোর্ড খেলতেছে, বসে বসে মোবাইলের ভিতরে গেমস খেলতেছে, ওই সময়টা যদি আমি বলতে পারতাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে আল্লাহ তাআলা জিকির আজকার করতে পারতো, তাহলে ওই জিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরো বড় নিয়ামত দান করতে পারতো, সে জান্নাতে আরো ভালো বালাখানা পাইতে পারতো। এভাবে তারা একটা আফসোস করবে, হায় রে, বন্ধুর সাথে বসে বসে গেম খেলেছি, দুষ্টামি করেছি, সময় কাটাচ্ছি, সহপাঠীর সাথে বসে বসে চায়ের দোকানে আড্ডা দিয়েছিলাম, ওই সময়টা যদি আমি আরেকবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারতাম, আল্লাহ তাআলার জিকির আদায় করতে পারতাম, তাহলে আমি হয়তো আল্লাহ তাআলার এই বেহেশত থেকে আমি ভালো আরেকটি বেহেশতে পাইতে পারতাম। তার দৃষ্টান্ত হলে দেখেন আমাদের এখানে যে মসজিদের নামাজ পড়াতে মুসল্লাগুলো আছে, প্রথম 2 কাতার দেখেন আরব ফুট সুন্দর, ঠিক আছে, এখানে নামাজ পড়তে খুব ভালো লাগে। পরে কাতারে গেলে আরেকটু কষ্ট হয়, কিন্তু পরে কাতারে গেলে আরেকটু কষ্ট হয়, পরে কাতারে আরো ঠান্ডা, সেখানে কোনো কাপড় নাই। এভাবে যারা ইসলামের আগে আসছে অথবা আল্লাহ তাআলার আমলদারি হয়েছে, ঠিক মতো নামাজ আদায় করেছে, তারা ওই জান্নাতের ভিতরে তারা অগ্রসর হতে পারে। যারা পরে আসবে, যারা আস্তে আস্তে তার আমল নামা বাড়ি হবে না, হালকা হবে, সে তদুর তার অনুযায়ী সে জান্নাত পেয়ে যাবে। এখন আমাদেরকে এই সময় অনুযায়ী কি করতে হবে? সময়ের মূল্য দিতে হবে, সময় অনুযায়ী সময়ের মূল্য দিতে হবে। মৃত্যু আসার আগে আগে আমাদেরকে মৃত্যুর যে সামানা সেটা কি করতে হবে? তৈরি করতে হবে। বেশি বেশি আমাদের কি করতে হবে? মৃত্যু স্মরণ করতে হবে। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে জিকির মউতকে স্মরণ করো, কারণ মউত যখন তোমরা স্মরণ করবা দুনিয়ার ভালোবাসা মহব্বত তোমাদের মাঝ থেকে চলে যাবে, তোমরা আখিরাতের প্রতি বেশি মুখামুখি হয়ে যাবা, আল্লাহ তাআলার কাছাকাছি তোমরা চলে যাবে। যদি পরীক্ষার হলের ভিতরে কোনো সন্তান, কোনো ছেলে যদি
পরীক্ষার প্রশ্নের উত্তর না লিখে সে বসে বসে ফুল আঁকে, কলম দিয়ে লেখালেখি করে, নির্দিষ্ট একটা টাইম দেওয়া 3 ঘন্টা, ওই 3 ঘন্টার ভিতরে যখন সে পরীক্ষার উত্তর না দিবে, সে দুষ্টামি করবে, লেখালেখি অন্য লেখালেখি করবে, সময় যখন শেষ হয়ে যাবে তাকে কি আর সময় পাঠিয়ে দেওয়া হবে? দেওয়া হবে না। কারণ নির্দিষ্ট একটা টাইম তার জন্য নির্ধারণ করে দিয়েছেন, ওই টাইমে তুমি যতটুকু লিখতে পারো তার ফলাফল তুমি পাইবে। আমাদের হায়াতটাও ঠিক এমন একটা হায়াতের নির্দিষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। ওই হায়াতের ভিতরে আমাদেরকে আমাদের আখিরাতের পুঁজি তৈরি করতে হবে। এই যে আমাদের মাঝ থেকে একটি বছর চলে গেছে, আমাদের মাঝ থেকে একটি বছর চলে গেছে, আমাদের কন্দন করা দরকার ছিল, আমাদের দুঃখ করা দরকার ছিল যে গত একটি বছর আমি কি করেছি, কতটুকু ভালো আমল করতে পেরেছি, কতটুকু খারাপ আমল করেছি, আমি চিন্তা করা দরকার ছিল কিনা, সেটা করে নেই। আমি মনে করতেছি যে আমি তো, আমার বয়স আরেক বছর বাড়ছে, আমার বয়স 1 বছর বাড়ে নাই, আমার 1 বছর আর কি করছে, হায়াত থেকে কমে গেছে। এই চিন্তা করতে হবে। আজকে আমরা আমাদের এই সুন্দর বডিকে, আমাদের এই সুন্দর বডি স্ট্রাকচার দেখে আমি কত আনন্দ করতেছি। আমি মনে করতেছি যে আমি তো এখন যুবক আছি, আমি এখন যুবকের ভিতরে যৌবনে পদার্পণ করছি, আমার এই সুন্দর দেহ নিয়ে আমি কত আনন্দ ফুর্তি করতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন, এই সুন্দর বডিটা যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার হায়াত শেষ হওয়ার পর যখন আপনাকে কবরস্থ করা হবে, ওই 24টা ঘন্টা না যাইতে যাইতে 24টা ঘন্টার ভিতরে আপনার দেহের ভিতরে পোকামাকড় শুরু হয়ে যাবে। 24টা ঘন্টা যাওয়ার পূর্বে আপনার দেহের ভিতরে সমস্ত প্রকার পোকামাকড় গুলা যখন আপনার দেহের ভিতরে ঢুকে যাবে, আস্তে আস্তে করে আপনার দেহটা খাওয়া শুরু করবে। তারা তাদের আরো সহপাঠীদেরকে দাওয়াত করবে যে আমরা তো খাবার পেয়েছি, তোমরা সবাই চলে আসো। এভাবে 24টা ঘন্টা যাওয়ার আগে আগে আপনার দেহের ভিতরে থেকে পোকামাকড় বের হবে এবং আশেপাশ থেকে আপনার দেহের পোকামাকড় গুলা, আপনার মাংস গুলা, এভাবে আপনার নাড়ি গুলা খাওয়া শুরু করে দিবে। এত সুন্দর দেহকে আজকে আমরা কত পরিবর্তন করতেছি, খাওয়ায় কত যত্ন করতেছি, কিন্তু এই সময়টা 24টা ঘন্টা যাওয়ার আগে আগে আপনার দেহের সবগুলো শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, 3 দিনের ভিতরে আপনার নাকটা ঘষে পড়ে যাবে। 3 দিনের ভিতরে আমার শরীরের, আমার দেহের নাকটা যেখানে সৌন্দর্য প্রকাশ করে, সেই সৌন্দর্যের যে সম্মানটা, সেটা 3 দিনের ভিতরে কি হয়ে যাবে? খসে পড়ে যাবে। কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে আমার নাকটা খসে পড়ে যাবে। 6 দিনের ভিতরে আমার হাতের যে নখগুলো আছে, পায়ের যে নখগুলো আছে, এই নখগুলা খসে পড়ে যাবে। এবং 9 দিনের ভিতরে আমার শরীরে যে লোমগুলো আছে, এই লোমগুলা কি হয়ে যাবে? আস্তে আস্তে করে পড়ে যাবে। 17 দিনের ভিতরে আমার দেহটা ফেটে যাবে এবং আমার দেহটা ফেটে যাওয়ার পরে সেখান থেকে নাড়ি বুড়ি যা আছে সবগুলো কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এরপরে আমার যে গোস্তগুলো আছে, ওই গোস্তগুলো এক এক করে আস্তে আস্তে আমার শরীর থেকে মাটিতে মিশে যাবে এবং 3 মাসের ভিতরে আমার শরীরের সমস্ত গোস্তগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবং বলতেছে 6 মাসের ভিতরে আমার যে শরীরের হাড্ডিগুলো আছে, জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলো কি হয়ে যাবে? আস্তে আস্তে এক এক করে সবগুলো আলাদা হয়ে যাবে। আপনার আমার দেহ থেকে শরীরের সমস্ত জয়েন্টগুলো আস্তে আস্তে করে তখন খসে পড়ে যাবে, তখন আলাদা হয়ে যাবে। এরপর একটা সময় আপনার আমার দেহটা, হাড্ডিগুলা, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা মাটির শরীর আবার এক এক করে মাটির সাথে মিশে যাবে। ওই সময়টা যখন আপনার আমার অবস্থা তৈরি হবে কেমন? যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়া থাকতে স্মরণ করতে পারতাম, আল্লাহ তাআলা জিকির করতে পারতাম, নামাজ পড়তে পারতাম, কোরআন তেলাওয়াত করতে পারতাম, ওই সময়টা আল্লাহ তাআলা আপনার আমার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়া থাকা অবস্থায় ইকামতের দিনের সাথে আমার সম্পর্ক ছিল না, নামাজের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, রোজার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, ওই সম্পর্ক না থাকার কারণে ওদের কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভুলে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আমি রব্বুল আলামিনকে ভুলে গেছে, আমার নামাজকে ভুলে গেছে, আমার কোরআন তেলাওয়াতকে ভুলে গেছে, আমার সমস্ত আদেশ মোতাবেক জীবনকে ভুলে যাওয়ার মাসে সবকিছু ভুলে গেছে, আজকে আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় ভুলে যাওয়ার কারণে আমিও তাকে এখন ভুলে যাচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায়
আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছিলাম, আল্লাহ তাআলার ফরজ মোতাবেক জীবনকে পরিচালনা করতে পারে নাই, এজন্য আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কি করবেন? ভুলে যাবেন। আর যদি আপনি দুনিয়া থাকা অবস্থায় ইকামতের দিনের সাথে সম্পর্ক রেখেছেন, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছেন, রোজা রেখেছেন, আপনি ইসলামের কাজগুলো করেছেন, ওই করার কারণে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে যখন, অর্থাৎ তাকে যখন কবরস্থ করা হবে, ওই গুটগুটে অন্ধকার কবরের ভিতরে সে কিছু দেখতে পায় না, হঠাৎ সে দেখতে পাবে ডানের ভিতরে কে যেন তার আশেপাশে বসে আছে। যখন সে প্রশ্ন করবে ভাই তুমি কে, ওই গুটগুটে অন্ধকার কবরের ভিতরে যখন সে চারিদিকে লক্ষ্য করবে, তখন সে দেখবে তার ডান দিকে যেন কে যেন হাঁটাহাঁটি করতেছে অথবা চলাফেরা করতেছে। তখন সে প্রশ্ন করবে ভাই তুমি কে। ওই মুহূর্তে দুনিয়াতে থাকা অবস্থায় যে ব্যক্তি নামাজ পড়েছে, নামাজ পড়ার কারণে ডান দিক থেকে ওই নামাজ তার জন্য সাক্ষী হয়ে যাবে, বলো ভাই তুমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজের সাথে সম্পর্ক রেখেছ, যারা নামাজ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে তুমি তাদের সাথে সম্পর্ক রেখেছ, আমি হলাম দুনিয়াতে থাকা অবস্থায় সেই নামাজ, আজকে আমি তোমার জন্য সাক্ষী হয়ে যাবো, বলো সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে সে দেখবে বাম দিকে তাকিয়ে দেখবে যেন সে কে যেন হাঁটতেছে, তখন সে প্রশ্ন করে ভাই তুমি কে। ওই ডান বাম দিকে থেকে তার জন্য আওয়াজ আসবে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় রোজা রেখেছ, আমি হলাম তোমার সেই রোজা, আজকে তোমার জন্য নিরাপত্তার জন্য আমি রব্বুল আলামিনের কাঠগড়ায় তোমার জন্য সাক্ষী হয়ে যাবো, বলো সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ পরে সে দেখবে উপর দিকে কে যেন হাঁটাহাঁটি করতেছে, তার জন্য একটা আওয়াজ আসতেছে, গায়েবী একটা আওয়াজ আসছে, তখন সে বলবে যে ভাই তুমি কে, কে আমার মাথার উপর দিয়ে হাঁটতেছ। তখন উপর থেকে আওয়াজ আসবে ভাই তুমি দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করেছ, কোরআনের মহব্বত তোমার অন্তরে ছিল, তুমি কোরআন আল্লাহকে ভালোবেসেছিলা, আজকে আমি তোমার জন্য সেই কোরআনের জন্য সাক্ষী হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ পরে সে দেখবে তার পায়ের দিক দিয়ে কেন হাঁটাহাঁটি করতেছে, কোন একটা আওয়াজ আসছে, তখন সে বলবে ভাই তুমি কে, কে আমার পায়ের দিকে হাঁটাহাঁটি করতেছ, আওয়াজ করতেছ। সেখান থেকে আওয়াজ আসবে ভাই তুমি দুনিয়া থাকা অবস্থায় ছোটখাটো কিছু আমল করেছ, মসজিদে দান করেছ, তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করেছ, তুমি সদকায়ে জারিয়া সে কিছু আমল তুমি দুনিয়া রেখে এসেছ, আমি হলাম তোমার সেই ছোটখাটো আমলগুলো, আজকে আমি তোমার জন্য সাক্ষী হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল দুনিয়াতে থাকা অবস্থায় কোনো ভালো কাজ করলে সে ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে, অর্থাৎ আপনার কবরের ভিতরে আল্লাহ তাআলা আপনার জন্য অটোমেটিক্যালি দান করে দিবে। এখন যদি আপনি সেই মোতাবেক জীবনকে পরিচালনা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেই প্রতিদানে দান করবেন। আর যদি আপনি দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন আল্লাহর সাথে সম্পর্ক ছিল না, ইসলামের কোনো সম্পর্ক আপনার সাথে ছিল না, নামাজ ছিল না, আপনার কোরআন তেলাওয়াত ছিল না, রোজা ছিল না, তাহলে এগুলো আপনার জন্য আরো কি হবে? চাপ সৃষ্টি হবে। তাহলে আমাদের কি করতে হবে? সময় থাকতে সময়ের গুরুত্ব দিয়ে আমাদের আখিরাতের সামানা তৈরি করতে হবে। কি করতে হবে? আখিরাতে সামানা তৈরি করতে হবে। আমার যখন হায়াত শেষ হয়ে যাবে, অর্থাৎ আমার শরীরে যে শক্তি আছে, এনার্জি আছে, সেই এনার্জি যখন শেষ হয়ে যাবে, আমি ইচ্ছা করলে নামাজ পড়ার জন্য চেষ্টা করলেও পারবো না। আমাদের সুযোগকে কত মানুষ দুনিয়া থেকে চলে যায়, বাস্তব কথা বলতেছি। আমি আমার সুযোগকে অনেকগুলো মানুষকে দেখেছি দুনিয়া থেকে চলে যেতে। প্রথম আমি আমার বাবাকে দেখেছি, উনি আমার কোলে থাকা অবস্থায় ওনার মাথাটা আমার বুকের উপরে রেখে আমি বসে আছি, তিনি সেখান থেকে দুনিয়ার মহব্বত ভালোবাসা ত্যাগ করে চলে গেছে। এরপরে আমি আরো কয়েকজনকে দেখেছি। সর্বশেষ গত সপ্তাহে আমি আমার মামাকে দেখেছি। এমন মৃত্যু আল্লাহ তাআলা তিনাকে দান করেছে, মানুষ দূরে থাকতে কত কষ্ট পায়। 60 বছরের জিন্দেগির ভিতরে দেখবেন 1 বছর সে ঘরে অসুস্থ হয়ে পড়ে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, পায়খানা প্রস্রাব করতে পারে না, কত কষ্ট পায় না মানুষ। আল্লাহ তাআলা এমন মৃত্যু দান করেছে। মৃত্যু আমাদের অবধারিত, কিন্তু মাঝে মধ্যে কিছু মৃত্যু আমাদের মেনে নিতে কষ্ট হয়ে যায়। এই যে মৃত্যুটা আপনার আমার সুযোগকে চলতেছে হইতেছে আত্মীয় স্বজনের, ওই সময়টা যদি আমি ওই যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন তার জায়গায় আমাকে রাখতাম, যে দুনিয়া থেকে চলে গেছে তার জায়গায় যদি আমাকে প্রতিস্থাপন করি যে এখন এই ব্যক্তি দুনিয়াতে যায় না, এখন এই ব্যক্তির লাশের সামনে অথবা লাশের স্থানে ওই ব্যক্তির জায়গায় আমি আছি, এখন কথাটা বুঝতে পারছেন নি? অর্থাৎ কোন মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে আপনি আছেন, ওই অবস্থায় ওই মৃত ব্যক্তির জায়গায় উনাকে না রেখে যদি আপনাকে
মৃত্যুর আগে মৃত্যুবরণ করে সেখানে রাখেন, চিন্তা করে দেখেন আমার এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হইতো তাহলে আমার কি অবস্থা হইতো? আমি আল্লাহ তাআলার কাঠগড়াই, আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব? আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার হায়াত দিয়েছেন, হায়াতটুকু আমি কতটুকু কাজে লাগাইছি, কতটুকু আমি আল্লাহ তাআলার আদেশ মোতাবেক জীবনকে পরিচালনা করেছি। ওই মুহূর্তে যদি আমি কখনো চিন্তা করতাম তাহলে দুনিয়ার এত দাঙ্গামা হাঙ্গামা, এরকম আহাজারি, লুট, খুন খারাপি এগুলো কিছু হইতো না। কারণ আপনার আমার মৃত্যু যেই কোনো মুহূর্তে হইতে পারে, এটা অস্বীকার করার কোনো কিছু আছে? এই মসজিদ থেকে বের হওয়ার পরে আমি বাড়ি যাইতে পারবো সে কোনো গ্যারান্টি আছে? নাই। তো এটা আমরা সকলেই বুঝি, মৃত্যু আমাদের অবধারিত, এটা আমরা সকলেই বুঝি, কিন্তু আমরা বুঝার পরও এটা বুঝি নেই। এরপর আমরা দুনিয়াকে নিয়ে পড়ে আছি, আমাদের আখিরাতের চিন্তা এখন আমাদের ভিতরে ঢুকে নাই। বিশেষ করে আমাদের যুবক ভাইরা যারা আছে, এরা এখন মনে করতেছে যে আমি তো এখন যৌবনে পদার্পণ করছি, আমি আরেকটু কয়েকটা বছর যাক, আরেকটু বয়স হোক, তখন নামাজ ধরবো, রোজা ধরবো, ইসলামের কাজগুলো করবো। কিন্তু সেই সুযোগটা কি আমার আসতে পারে? কখনোই পারবে না। কারণ আমার মৃত্যুটা কতটুকু আছে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। এই মৃত্যুর থেকে আমাদেরকে পলায়ন করার কোনো পথ নাই। এই জন্য বলতেছি আমরা সময় থাকতে আমাদের সময়কে কাজে লাগাতে হবে, সময়কে মূল্য দিতে হবে, মৃত্যুকে স্মরণ করে আখিরাতের যাত্রী হিসেবে আপনাকে আমাকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমার তো মৃত্যু যে কোনো সময় হতে পারে, আমার মৃত্যুটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে। এই মুহূর্তে এখন আমরা এখানে বসে আছি, এই মুহূর্তে একটু চিন্তা করে দেখেন, ধরেন আমি এখন মৃত, এখন আমার কি অবস্থা হবে? আমি কতটুকু আমল করেছি, আমার আমলের ফালাটা কেমন হবে, আমার বদ আমলের ফালাটা কেমন হবে, একটু চিন্তা করে দেখি। জান্নাতি না জাহান্নামী, এখন আমরা চিন্তা করে দেখি যে আমার এই মুহূর্তে যদি আমার মৃত্যু চলে আসে তো কি অবস্থা হবে। আলোচনা করতে করতে অনেক বক্তা অনেক সময় মৃত্যুবরণ করে, কথা বলতেছে, হুট করে দুজন সামনে দাঁড়ায় কথা বলতেছে, এই মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, আসে না? তাহলে যে কোনো সময় আপনার আমার মৃত্যুটা চলে আসতে পারে। এজন্য আমার সামনে দুনিয়া এত মহব্বত, ছেলে সন্তানের মায়া পড়ে ছেলে সন্তানের জন্য জীবনকে উৎসর্গ করে দিতেছি, চুরি করে হলেও সন্তানকে মানুষ করতেছি, কিন্তু সেই সন্তানটাও আপনার আমার কাজে আসবে না, সেই সন্তানটাও কোনো কাজে আসবে না। সেই সন্তানটাও আপনার আমার জন্য সেদিন রাজ সাক্ষী হয়ে যাবে। আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, এগুলা কোনো কিছু আপনার কাজে আসবে না। বরং আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। সেদিন মা তার সন্তানকে থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে। কি জন্য? সবাই সেদিন ইয়া নাফসি করবে। সেদিন সবাই নিজে বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু কেউ কাউকে দিকে তাকাবার সময় নেই। সুতরাং ছেলে সন্তানের মায়া পড়ে, দুনিয়ার মহব্বত পড়ে আমরা আখিরাতকে না ভুলে গিয়ে আখিরাতের মানসামানা তৈরি করতে হবে। আমাদের নতুন বছরে আমরা পদার্পণ করেছি, এই নতুন বছরে আমরা যেন আমাদের জীবনকে আরো সুন্দর করতে পারে। নতুন ক্যালেন্ডার, নতুন বছর, নতুন ক্যালেন্ডার এটা নয়, কারণ আমাদের আল্লাহ তাআলা আরেকটি আমাদেরকে হায়াত দিয়েছেন, আরেকটি বছর, আরেকটা দিন, ঘন্টা আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। এই হায়াতের নেয়ামতটা আমাদের কাজে লাগিয়ে আমাদের জীবনকে কিভাবে আরো সৌন্দর্য করা যায় সে চিন্তা করতে হবে, ঠিক কিনা? তাহলে আমাদের এখন থেকেই এই চিন্তা করতে হবে, এই সম্পদ, এই টাকা পয়সা, এগুলো আমার কিছু না, কিছু আমার হাতে যাবে না। আমার একমাত্র সম্বল হলো নেক আমল। এখন থেকে আমাদের বেশি বেশি কি করতে হবে? নেক আমল করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ আপনার জীবনের, আপনার হায়াতের যত প্রকার কাজ কারবার আছে সবগুলা রেকর্ড করা হচ্ছে কিনা? সাধারণ একটা জনসভা অথবা দেখবেন বিভিন্ন সময় ভিডিও ধারণ করে রেকর্ড করা হয় কিনা? তো যে ব্যক্তি এই ভিডিওগুলো ধারণ করতেছে, যে যন্ত্র আবিষ্কার করে এই ভিডিওগুলো ধারণ করতেছে, এই ভিডিওগুলোকে ধারণ করার জন্য আল্লাহ তাআলা যে ব্যক্তিকে মেমোরি দিয়েছেন, শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাহলে তিনি কি ইচ্ছা করলে পারে কিনা আপনার আমার সমস্ত আমলগুলা রেকর্ড করতে পারে কিনা? আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন,
আপনার 60 বছর জিন্দেগির ভিতরে আপনি কি করতেছেন, সবগুলো আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, মানুষের সমস্ত কৃতকর্ম, তার সমস্ত বদ আমল, নেক আমল সবগুলা তার ঘাড়ের ভিতরে আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমি কথা বলতেছি, কথাগুলো রেকর্ড হচ্ছে কিনা? আমি এখানে কথা বলতেছি, কথাগুলো রেকর্ড হচ্ছে। আপনি এখানে বসে আছি, এটাও রেকর্ড করা হচ্ছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার ভিডিও থেকে আমি রেহাই হওয়ার কোনো সুযোগ নাই। এগুলো অটোমেটিকলি আল্লাহ তাআলা রেকর্ড করে দিচ্ছেন, এবং আপনার এই রেকর্ডগুলা, আপনার এই আমলগুলা, আপনার বদ আমলগুলা, নেক আমলগুলা সবগুলো আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের মাঠে আপনার সামনে উপস্থাপন করে দিবেন, এবং তিনি বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকাল হাসিবা, পড়ো তুমি তোমার কিতাব, তোমার আমলনামা তুমি আজকে পড়ো, আজকে তোমার আমল পড়ার জন্য তুমি যথেষ্ট, আর কেউ লাগবে না। তাহলে বাঁচার কোনো পথ আমাদের নাই। কিন্তু আমরা যখন ওয়াদা করাই মসজিদের ভিতরে, অথবা কোনো জনসভায়, অথবা কোনো ওয়াজের প্যান্ডেলে ওয়াদা করাই আজকে থেকে সবাই নামাজ পড়বেন তো ইনশাল্লাহ, এই দেখো সবাই কিন্তু হাত তোলে। এখান থেকে বের হওয়ার পরে আর কোনো খোঁজখবর থাকে না। যদি আমরা আজকে সে সচেতন নাগরিক হয়ে যেতাম যে আমার মৃত্যুটা তো অবশ্যই নির্ধারণ করা হয়েছে, তাহলে আমি যে নামাজ পড়লাম না, আজকে ফজর নামাজটা বাদ দিলাম, তাহলে আল্লাহ তাআলার একটা ফরজ ইবাদত আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে ইনশাআল্লাহ আমরা যদি যাই করেছি, গুনাহ খাতা যা করেছি, এই নতুন বছরকে স্বাগতম জানিয়ে, আমাদের হায়াতটুকু স্বাগতম জানিয়ে আমরা কি করব, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সবাই আল্লাহ তাআলাকে হাত তুলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখানে মসজিদে বসছেন, কিন্তু আপনারা এই নামাজটা কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেওয়া হবে। আপনি আমাকে খুশি করার জন্য, অথবা এখানে পাশের লোককে খুশি করার জন্য হাত তুলছেন, কিন্তু এটা দেখছে কি, আল্লাহ তাআলা। আর এই নামাজটা আপনারটা আপনার জন্য হবে, আপনি আমাকে দিবেন না। তাহলে আমরা কি করবো, এই নতুন বছরে ওয়াদা করতেছি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, হালাল হারাম বেছে জীবনকে পরিচালনা করব, ইসলামের পথে কাজ করার জন্য নিজেদেরকে তৈরি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার বিধান মোতাবেক, রাসূলের সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করার সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।